ট্রাম্পের উপর একের পর এক হামলার চেষ্টা, কিন্তু পুতিনের দিকে চোখ তোলার সাহসী পায় না কেউ। অন্যদিকে এক ইশারায় পুরো বিশ্বকে কাঁপিয়ে দেন কিম জং উন। কিন্তু বিশ্ব নেতাদের মধ্যে আসলে কে বেশি ভয়ঙ্কর, কার ক্ষমতা বেশি আর কার নিরাপত্তা বহর কতটা নিশ্ছিদ্র? যুগান্তর মাল্টিমিডিয়ায় আজকের বিশেষ আয়োজনে আমরা জানব বিশ্ব রাজনীতির দুই রহস্যময় শাসক পুতিন এবং কিম জং উনের ক্ষমতার নেপথ্য কাহিনী। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন দুজনই বিশ্ব রাজনীতির সমীকরণ বদলে দেয়া দুই নাম। ক্ষমতার বিচারে পুতিনের পরিধি বৈশ্বিক, বিশ্বের অন্যতম পরাশক্তি এবং বিশাল পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার রয়েছে তার নিয়ন্ত্রণে। আন্তর্জাতিক কূটনীতি এবং ভূ রাজনীতিতে পুতিন একাই পশ্চিমাদের ঘুম উড়িয়ে দেন। অন্যদিকে কিম জং উনের ক্ষমতা তার নিজ দেশে একচ্ছত্র, সেখানে তার কথাই আইন, তার কাছে কোনো আন্তর্জাতিক নিয়মের তোয়াক্কা নেই। একের পর এক হাইড্রোজেন বোমা এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে তিনি পুরো বিশ্বকে বৃদ্ধাঙ্গুলি দেখান। পুতিনের ক্ষমতা যেখানে ভূ রাজনৈতিক কৌশলের, কিমের ক্ষমতা সেখানে চরম একনায়কতন্ত্রের। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর একাধিকবার গুলির চেষ্টা হয়েছে, কিন্তু পুতিনের দিকে কেউ চোখও দিতে পারে না। এর উত্তর লুকিয়ে আছে পুতিনের পূর্বসূরি এবং তার গোয়েন্দা বাহিনী এফএসবি এর মধ্যে। পুতিন নিজেই সাবেক সোভিয়েত গোয়েন্দা সংস্থা কেজিবির একজন ঝানু কর্মকর্তা ছিলেন। পুতিনের চারপাশে কি ঘটছে তা সাধারণ মানুষের কল্পনারও বাইরে। তার নিরাপত্তা বলয় 4 স্তরের। তাকে যে বিশেষ বাহিনী পাহারা দেয় তাদের বলা হয় প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি সার্ভিস। পুতিন কোথায় যাবেন তা কয়েক মাস আগ থেকে পরিকল্পনা করা হয়। তিনি যে খাবার খান তা আগে ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়। এমনকি তার ঘরের বাতাসও সার্বক্ষণিক ফিল্টার করা হয়। পুতিনের উপর হামলা করা তো দূরের কথা, তার কাছাকাছি পৌঁছানোই যে কোনো ঘাতকের জন্য অসম্ভব বিষয়। এবার আসা যাক কিম জং উনের কথায়। তার নিরাপত্তা আরও দুর্ভেদ্য এবং কঠোর। কিম যখন গাড়িতে করে চলেন তখন তার মার্সিডিজ গাড়ির চারপাশে একদল বিশেষ প্রশিক্ষিত বডিগার্ড বা রাইডিং বডিগার্ড আক্ষরিক অর্থেই দৌড়াতে থাকেন। এরা সবাই উত্তর কোরিয়ার সেনাবাহিনীর বেছে নেওয়া সেরা স্নাইপার এবং মার্শাল আর্ট বিশেষজ্ঞ। কিম জং উন কতটা কঠোর নীতিতে চলেন তা তার দেশের আইন দেখলেই বোঝা যায়। উত্তর কোরিয়ায় কিমের চুলের স্টাইল নকল করাও নিষেধ, তার ছবির দিকে সোজা তাকিয়ে থাকা অপরাধ। কিম জং উন যখন দেশের বাইরে যান তখন নিজের ব্যক্তিগত বুলেট প্রুফ ট্রেন, এমনকি নিজের মোবাইল টয়লেট পর্যন্ত সাথে নিয়ে ঘোরেন, যাতে তার ডিএনএ বা শরীরের কোনো তথ্য শত্রুপক্ষের হাতে না পড়ে। তাহলে প্রশ্ন দাঁড়ায়, কে বেশি ভয়ঙ্কর? বিশেষজ্ঞদের মতে পুতিন ভয়ঙ্কর তার ঠান্ডা মাথার রাজনৈতিক চাল ও বিশাল সামরিক শক্তির কারণে। তিনি জানেন কখন কোথায় আঘাত করতে হয়, যার প্রমাণ ইউক্রেন যুদ্ধ। আর কিম জং উন ভয়ঙ্কর তার চরম অনিশ্চয়তার জন্য। তিনি কখন কি সিদ্ধান্ত নেবেন তা কেউ জানে না। এক ইশারায় নিজের আত্মীয়দেরও মৃত্যুদণ্ড দিতে দ্বিধা করেন না এই শাসক। একজন বিশ্বমঞ্চে দাঁড়িয়ে খেলা নিয়ন্ত্রণ করেন, আর অন্যজন নিজের দেশের দেয়ালের আড়ালে বসে পরমাণু বোমার বোতামে হাত দিয়ে রাখেন। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ।